হলো সকল ইবাদত কবুল হয়ে যাবে। নামাজে অলসতা ত্যাগ করতে হবে, অলসতা বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার জান্নাত পেতে হলে অলসতা পরিহার করে তোমাকে কেমন নামাজ পড়তে হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে, নামাজের ব্যাপারে যারা অত্যন্ত যত্ন করে যারা নামাজটা পড়বে, ফজর আজান যখন হয় তার একটু আগ দিয়ে যে সময় ফজর ওয়াক্ত হয় না, এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম। আল্লাহ পাক এই সময় ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, মাফ করে দেব। ওই সময় ঠিক ওই সময়টা আবার শয়তানও চলে আসে বান্দার শিয়রে, এসে বলে আলাইকা লাইলুন তবিল, আলাইকা লাইলুন তবিল, তোমার জন্য রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। ওই মাথার চুলের মধ্যে সে তার নখ ঢুকায় দেয়, তার আঙ্গুল ঢুকায় দেয়, বলে ঘুমাও ঘুমাও। ওই সময় শয়তান তিনটা গিট মেরে যায়। ওই তিনটা গিট যদি কেউ ছোটাতে চাও, রাসূল বললেন তিনটা আমল করবে। সেই সময় তোমার আমল হলো মুনাফিকের কাতার থেকে তোমার নামটা যদি মিশে নিতে চাও, ওই সময় তোমার তিনটা কাজ, তিনটা গিট ছোটাবে। তিনটা কাজের মধ্য দিয়ে, তিনটা আমলের মধ্য দিয়ে নাম্বার 1 হলো নিজের পিঠটা বিছানার সঙ্গে থেকে তুমি উঠায় নিবা, পৃথক করে ফেলবা, 1 নাম্বার গিট চলে যাবে। নাম্বার 2, নামাজের নিয়তে ওযু বানাবা, তোমার 2 নাম্বার গিট ছুটে চলে যাবে। এরপরে নামাজের নিয়তে তুমি ওযু বানায়া মসজিদের দিকে রওনা দেবে, কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যাবে, নামাজে দাঁড়াবে, নামাজটা আদায় হয়ে যাবে। 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজটার ব্যাপারে আমরা যত্নশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মধ্যে মজা পেতে হবে। দুজন সাহাবী আব্বাদ এবং আম্মার, নবীজি দুজনকে সীমানার প্রহরায় নিয়োগ দিয়েছেন। রাত 2টার দিকে, শেষ রাত্রির দিকে ঘুমিয়ে পড়েছেন। আম্মার ঘুমিয়ে পড়েছেন। আব্বাদ বলছেন, ভাই খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, উনি ঘুমিয়ে পড়েছেন, আমি নামাজে দাঁড়ায় যাই। নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ পড়ছিলেন, শত্রু তাকে টার্গেট করেছে, দূর থেকে তীর মেরেছে। নামাজরত অবস্থায় তার ডান পায়ে লেগেছে, নামাজ ছাড়েন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ান, আরেকটা তীর মেরে দিয়েছে, বাম পায়ে লেগেছে। 2 পা রক্তাক্ত হলো। রক্তের ফিঙ্কেটে গিয়ে ঘুমন্ত সাহাবী আম্মারের গায়ে লাগার সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আব্বাদ কি করো, শত্রু তোমাকে টার্গেট করে ফেলেছে। কোনো কথা বলছেন না। রুকু করলেন, সিজদা দিয়া সালাম ফিরে বলছেন, ভাই আমি তো অনেক আগেই টের পেয়েছি, কিন্তু আমি আমার সালাতের ভিতরে এত স্বাদ পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল 2টা তীর আমার পায়ে লেগেছে, আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে যদি আমার জীবনটাও চলে যেত, আমি আমার প্রাণের নামাজ, আমি আমার মোহাব্বতের নামাজ, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলা বাদ দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? ইবাদত কবুলের জন্য 10টা শর্ত। মুনাফিকি বাদ দেব, নামাজ অলসতা বাদ দিয়ে দেব। নাম্বার 3 হলো আল্লাহ রাসূলের সঙ্গে চরম অবাধ্যতা, সীমা লঙ্ঘন যদি কেউ করে, তার কোনো ইবাদত কবুল হবে না। ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে যারা, সীমা লঙ্ঘন করবে যারা, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সে স্থায়ী হবে, তার জন্যই রয়েছে অপমানজনক আযাব। সূরা নিসা আয়াত নাম্বার 14। এই জন্য অবাধ্যতা হওয়া যাবে না, অবাধ্য হব না। আমরা সবাই একমাত্র বাধ্য হব যার, তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে, বলেন আল্লাহ। কি বাধ্যগত সাহাবী ছিলেন, ঈমানটাকে লালন করেছেন। কি পরিমাণ ইমানের গভীরতা থাকলে পরে, কি পরিমাণ ইমানের অবিচলতা থাকলে পরে দুনিয়ার সব কিছু উজাড় করে দিয়েছেন, সব কিছু ছেড়ে দিয়ে তারা ইমানটাকে লালন করেছেন, নবীর আনুগত্য করেছেন, আল্লাহর আনুগত্য করেছেন। এই মুহূর্তে একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। মক্কা